হাজব্যান্ড আমার খাদ্যরসিক একজন মানুষ। সহজভাবে বলতে গেলে খেতে খুব ভালোবাসে। তাই আমি সবসময় চেষ্টা করি তার পছন্দের খাবার তৈরি করার। আর আমার কথা বলতে গেলে খাবার থেকে খাওয়াতে আমার বেশি ভালো লাগে। তাই তো যখন যেটা চায় না পারলেও বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ওই দিন তার ইচ্ছা হলো পোলাও আর চিকেন রোস্ট খেতে। পোলাওয়ের চালটা ঘরেই ছিল, আর তাকে বললাম বাজারে গিয়ে চিকেন নিয়ে আসতে। একটু টক দইও আনতে বলেছিলাম। আর বাদবাকি যা পোলাও চিকেন রোস্ট করতে লাগে সেগুলো আমার ঘরেই ছিল। আমি চালটা ভিজিয়ে জল ঝরিয়ে একটু সময় রাখতে রাখতে সেও বাজার থেকে চিকেন নিয়ে চলে আসলো। আমিও আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেললাম পোলাও আর চিকেন রোস্ট। রান্নার ভিডিওটা তো তোমাদের সাথে কথা বলতে বলতেই শেয়ার করে দিলাম। তোমরা তোমাদের প্রিয় মানুষের জন্য আমার মতো এরকম চটজলদি বানিয়ে ফেলো তাদের পছন্দের খাবার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। টাটা। হাজব্যান্ড আমার খাদ্যরসিক একজন মানুষ। সহজভাবে বলতে গেলে খেতে খুব ভালোবাসে। তাই আমি সবসময় চেষ্টা করি তার পছন্দের খাবার তৈরি করার। আর আমার কথা বলতে গেলে খাবার থেকে খাওয়াতে আমার বেশি ভালো লাগে। তাই তো যখন যেটা চায় না পারলেও বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ওই দিন তার ইচ্ছা হলো পোলাও আর চিকেন রোস্ট খেতে। পোলাওয়ের চালটা ঘরেই ছিল, আর তাকে বললাম বাজারে গিয়ে চিকেন নিয়ে আসতে। একটু টক দইও আনতে বলেছিলাম। আর বাদবাকি যা পোলাও চিকেন রোস্ট করতে লাগে সেগুলো আমার ঘরেই ছিল। আমি চালটা ভিজিয়ে জল ঝরিয়ে একটু সময় রাখতে রাখতে সেও বাজার থেকে চিকেন নিয়ে চলে আসলো। আমিও আর দেরি না করে চটজলদি বানিয়ে ফেললাম পোলাও আর চিকেন রোস্ট। রান্নার ভিডিওটা তো তোমাদের সাথে কথা বলতে বলতেই শেয়ার করে দিলাম। তোমরা তোমাদের প্রিয় মানুষের জন্য আমার মতো এরকম চটজলদি বানিয়ে ফেলো তাদের পছন্দের খাবার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। টাটা।